হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালোই আছো। চলে এসেছি আবারও একটি খুশির খবর নিয়ে, যেটি তোমাদের এই মে মাসের কিন্তু সেরা আপডেট ভ্যাকেন্সির ভিডিও নিয়ে। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত ওয়াচ করতে থাকো। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমাদের যে বন্ধু বান্ধবী রয়েছে তাদের কাছে কিন্তু এই ভিডিওটি যতবারও শেয়ার করে দিও। যদি তারা 2025-এ সরকারি হোক বা বেসরকারি হোক, গভর্নমেন্ট হোক, যেখানে চাকরি পাওয়ার কিন্তু বিশেষ সুবিধা রয়েছে। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত ওয়াচ করতে থাকো। তো বেশি কথা না বলে চলে যায় মেন টপিক নিয়ে। তো সর্বপ্রথম আমরা এখানে দেখে নিই হেডলাইন। সিআইএসএফ হেড কনস্টেবল নিয়োগ 2025, যেখানে 403টি পদের জন্য কিন্তু আবেদন রয়েছে। তোমাদের সিআইএসএফ হেড কনস্টেবল, যেখানে 403টি পদের কিন্তু রিক্রুটমেন্ট তৈরি হয়ে গিয়েছে বা আপডেট চলে এসেছে, যেটি তোমাদের 6ই জুন মাস অবধি কিন্তু তোমাদের লাস্ট ডেট থাকতে চলেছে। তো বুঝতেই পারছো কতটা ইন্টারেস্টিং ভিডিওটা হতে চলেছে। তারপর আমরা এখানে দেখে নিই যে তোমাদের কি কি প্রোগ্রাম রয়েছে। সিআইএসএফ হেড কনস্টেবল নিয়োগে 2025 প্রকাশিত সিআইএসএফ 403টি হেড কনস্টেবল পদের নিয়োগের জন্য একটি অফিসিয়াল আপডেট রেখেছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা সিআইএসএফের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু জুন মাসের 6 তারিখ অবধি কিন্তু রয়েছে। তারপরে আমরা দেখে নিই কিছু নিয়োগের যে তোমাদের নোটিফিকেশন রয়েছে, কী করে তোমাদের নিয়োগ হবে। তো তারপরে তোমাদের কতগুলো পোস্ট রয়েছে, কোন পোস্টে হবে, এক্সাম কবে হবে, ফিজিক্যাল কবে হবে, A to Z বলে দিচ্ছি ভিডিওতে। তো লাস্ট পর্যন্ত কিন্তু ওয়াচ করতে থাকো। তারপরে আমরা দেখে নিই যে নিয়োগ কেমন করে তোমাদের নিয়োগ হবে। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, যেটিকে আমরা সিআইএসএ বলে থাকি, যেখানে তোমাদের 403টি কিন্তু হেড কনস্টেবল পদে কিন্তু নিয়োগ করা হবে, যেটা তোমাদের 2025 সালে নতুন রিক্রুটমেন্ট। তো তোমাদের এখানে ন্যূনতম কিন্তু দ্বাদশ শ্রেণীর প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 12 পাস এক কথায় এই তোমাদের নিয়োগে কিন্তু চেয়েছে। 12 পাস তোমাদের প্রার্থীরা কিন্তু এই সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে কিন্তু আবেদন করতে পারবে, যেটি তোমাদের আবেদন শুরু হয়েছে 18ই মে থেকে জুন মাসের 6 তারিখ পর্যন্ত লাস্ট। তো প্রার্থীকে সিআইএসএফ ওয়েবসাইট, সিআইএসএফ গভর্নমেন্ট ইন্ডিয়া এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। তারপর তোমাদের এখানে দিয়েছে যে সিআইএসএফ নিয়োগ 2025 বিভক্তি পিডিএফ ডাউনলোড। তোমাদের যে এই পিডিএফটি রয়েছে, যে তোমাদের এই পিডিএফটি কিন্তু আমি কমেন্ট বক্সে কমেন্ট পিন করে দেবো। তোমরা সেখান থেকে চেক আউট করতে পারো, আর সেখান থেকে তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশন করতে পারো। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট আমরা এখানে দেখে নিই যে কী কী বলা রয়েছে। সিআইএসএফ হেড কনস্টেবল নিয়োগ 2025-এর বিভক্তি পিডিএফ 14/5/2025 তারিখে সিআইএসএফ গভট ইন এর প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ চাকরির বিবরণ, তারপরে শূন্যপদ, বয়সসীমা, আবেদন ফিস নির্বাচিত করা হয়েছে। এই আবেদনের পদ্ধতি নিবদ্ধ থেকে দেখুন, বা তোমাদের বলেছে যে পিডিএফের মাধ্যমে তোমরা এই বিবরণ, তারপরে শূন্যপদ, বয়সসীমা, আবেদনে যে কত টাকা লাগবে সব কিছু A to Z এই পিডিএফ ফাইলে দেওয়া রয়েছে। তোমাদের আমি দিয়ে দেবো কমেন্ট বক্সে, তোমরা চেক করে নিও। তারপরে দেখে নিই এখানে তোমাদের যে বেতন, তোমাদের বেতন কত রয়েছে। অনেকে তোমরা বলো যে সেন্ট্রালের তো বেতনটা বেশি দেয়। হ্যাঁ, ঠিকই শুনেছো বা ঠিকই বলেছো। তোমাদের এখানে বেতন কিন্তু 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত কিন্তু বেতন দেওয়া হবে প্রতি মাসে। তোমাদের 25,500 থেকে কিন্তু তোমাদের বেতন শুরু। তোমাদের যে তারপরে যে র্যাঙ্ক বাড়বে, যে র্যাঙ্কের ভিত্তিতে তোমাদের কিন্তু এই 81,000 পর্যন্ত কিন্তু স্যালারি রয়েছে, তারও বেশি হবে তোমরা পরে যদি উঁচু স্তরে যদি যাও। তারপরে দেখে নিই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সময়ে সময়ে গ্রহণযোগ্য স্বাভাবিক ভাতা। তো বলে দিয়েছি তোমাদের 25,500 থেকে
81,100 পর্যন্ত কিন্তু তোমাদের বেতন রয়েছে। তার সাথে সাথে তোমাদের যে র্যাঙ্ক বাড়বে, র্যাঙ্কের ভিত্তিতে তোমাদের বেতনটা কিন্তু আরও বাড়তে থাকবে। তো পদের নাম সিআইএসএফ হেড কনস্টেবল। তোমাদের পোস্ট তারিখ 14 মে 2025। শূন্যপদ তোমাদের এখানে শূন্যপদ কিন্তু রয়েছে শূন্যপদ কিন্তু তোমাদের রয়েছে 403টি। তারপরে দেখে নিই তোমাদের এখানে সংক্ষিপ্ত কিছু তথ্য রয়েছে। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স হেড কনস্টেবল পদের নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি ঘোষণা করেছে। যোগ্য প্রার্থীরা যারা শূন্যপদের বিবরণ জানতে আগ্রহী এবং সমস্ত যোগ্যতার মানদণ্ড পূরণ করেছেন তারা বিজ্ঞপ্তিটি পড়ে আবেদন করতে পারবেন। তোমাদের যে নোটিফিকেশনটা রয়েছে তোমরা এগুলো পড়ে কিন্তু এই অনলাইন যে অ্যাপ্লিকেশনটা কিন্তু করতে পারবে। তারপরে তোমাদের এখানে দেখে নিই যে নিয়োগ বা তোমাদের যে এখানে সিলেকশন প্রসেস কী কী রয়েছে। তো ফার্স্ট আমরা এখানে দেখে নিই কিছু কী দেওয়া রয়েছে। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স আনুষ্ঠানিকভাবে হেড কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ প্রক্রিয়া, যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সম্পর্কিত সমস্ত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন। যোগ্য প্রার্থীরা নিচের লিঙ্ক থেকে এটি ডাউনলোড করতে পারেন। তোমাদের বলেছে যে এখান থেকে তোমরা যে পিডিএফটি রয়েছে পিডিএফটি কিন্তু ডাউনলোড করে এখানে যে বিভিন্ন রকম নোটিফিকেশন এটা কিন্তু দেখতে পারবে। তারপরে আমরা এখানে দেখে নিই যে হেডলাইন কী কী রয়েছে। হেডলাইন রয়েছে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী, যেটাকে আমরা সিআইএসএফ বলে থাকি, যেখানে তোমাদের হেড কনস্টেবল পদে কিন্তু নিয়োগ করা হবে। তারপরে এখানে আবেদন ফিস তোমাদের যে বলেছি যে আবেদন করতে তোমাদের কত কি টাকা লাগবে। তোমাদের এখানে আবেদন করতে ইউআর, তারপরে ইডব্লিউএস বা ওবিসি, ইডাব্লিউএস এদের জন্য কিন্তু তোমাদের 1000 টাকা লাগবে। আর তোমাদের সাধারণ বা এক কথায় তোমাদের জেনারেল ইডাব্লিউএস এবং ওবিসি কাস্টের জন্য কিন্তু 1000 টাকা করে তোমাদের আবেদন ফিস লাগবে। আর তোমাদের এখানে যে এসসি এসটি রয়েছে, এসসি এসটি যে ভাই বোনেরা বা দাদারা রয়েছে তাদের জন্য কিন্তু এখানে 0 টাকা বা কোনো টাকা পয়সা কিন্তু লাগছে না। তো কতটা সাবসিডি রয়েছে তো বুঝতে পেরেছো। এসসি এসটি কাস্টের জন্য কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না। তোমাদের পেমেন্ট কিন্তু বলে দিই, পেমেন্ট কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে করতে পারো, অফলাইনের মাধ্যমে করতে পারো। আর মাস্ট বি যেটা ইম্পর্টেন্ট এখানে দেওয়া নেই, তোমাদের বলে দিই যে তোমরা যারা সেন্ট্রালের চাকরি পেতে চাও অবশ্যই কিন্তু তোমাদের এসবিআই ব্যাংকের কিন্তু বই থাকতে হবে। কেননা তোমাদের এই এসবিআই ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এটা কিন্তু যেখানে তুমি ফোর্সে যাও এটা কিন্তু মাস্ট বি তোমাদের ব্যাংকের বই কিন্তু থাকতে হবে, কারণ এটা ছাড়া কিন্তু পরে অসুবিধা হয় টাকা লেনদেনের সময়। তো আশা করি বুঝতে পেরেছো। তারপর তোমাদের এখানে বলে দিই যে গুরুত্বপূর্ণ তারিখ, তোমাদের যে এই অনলাইনে যে আবেদনটি কবে থেকে কত তারিখ অবধি চলবে তোমাদের তো বলে দিয়েছিলাম, তাও বলে দিই আর একবার। 18 মে থেকে 6 জুন পর্যন্ত কিন্তু তোমাদের এই অনলাইনের আবেদনটা কিন্তু হতে চলেছে। তো হাতে আর বেশি দিন টাইম নেই, 6-7 দিনেরই ব্যাপার রয়েছে। তো যারা অ্যাপ্লিকেশন করেনি তাদের কিন্তু অ্যাপ্লাই করে দাও। বয়সসীমা যেটি খুব গুরুত্বপূর্ণ, বয়সসীমা কিন্তু তোমাদের এখানে রয়েছে 18 থেকে 23 বছর বয়স পর্যন্ত। তোমাদের এখানে আপাতত ছাড় দেওয়া নেই এটাতে, কারণ এসসি এসটি এদের জন্য কিন্তু এক্সট্রা করে কিন্তু 3 বছর আর 5 বছরের কিন্তু ছাড় থাকে, যেটি এখানে দেওয়া নেই, কিন্তু এটা থাকতে পারে হয়তো। তো এখানে তোমাদের বলে দিই ন্যূনতম বয়স কিন্তু 18+ থাকতে হবে, আর সর্বোচ্চ বয়সসীমা হলো 23 বছর বয়স। 18 থেকে 23-এর মধ্যে তোমাদের থাকতে হবে যদি তোমরা সিআইএসএফ এর রিক্রুটমেন্টে পোস্টের চাকরি পেতে ইচ্ছুক। তারপর তোমাদের এখানে দেখে নিই যে তোমাদের যে যোগ্যতা, তোমাদের তো যোগ্যতা ফার্স্ট বলে দিয়েছিলাম, দ্বাদশ শ্রেণীর তোমাদের এক কথায় 12-এর সার্টিফিকেট থাকতে লাগবে বা এক কথায় মার্কশিট থাকতে হবে। পদের নাম তোমাদের তো বলে দিয়েছি হেড কনস্টেবল, যেটিতে তোমাদের 403টি ভ্যাকেন্সি পোস্ট কিন্তু রয়েছে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার একটি নতুন আপডেট ভ্যাকেন্সির ভিডিও নিয়ে। তো তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট পিন করে দিও, এটি তোমাদের কিন্তু বারবার বলছি,
কারণ তোমরা যদি কমেন্ট না করো আমি কেমন করে তোমাদের রিপ্লাই দেবো বা তোমাদের যে কী ডাউট রয়েছে ডাউট কিন্তু আমি ক্লিয়ার করতে পারবো না। আর তোমাদের যে বলেই দিয়েছিলাম যে এখানে অনলাইনের আবেদন তোমরা এখান থেকে এই সাইডের থেকে কিন্তু করতে পারবে। এখানে দেখতেই পাচ্ছ অনলাইনে আবেদন করুন, এখানে ক্লিক করলে তোমার এই সাইটটা চলে আসবে। বিভক্তি বা তোমাদের যে নোটিফিকেশনটা কিন্তু রয়েছে নোটিফিকেশনটা কিন্তু এখানে ক্লিক করলে চলে আসবে। আর তোমরা যদি এই সরকারি আবেদনে যদি টেলিগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপে যদি যোগ দিতে চাও তো এখানে ক্লিক করলে তোমরা সেই সাইডে চলে যাবে যেখানে তোমাদের চাকরি আর বিভিন্ন রকম আপডেট কিন্তু চলে যাবে। তো ভিডিওটি এখানে শেষ করলাম। প্লিজ একটা লাইক, একটা কমেন্ট আর একটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার একটি ভিডিওতে। তো সবাইকে অল দ্য বেস্ট।